সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি। ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে, ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। ধর্মের নামে বিভক্তি হতে দেবে না জামাত। ক্ষমতায় গেলে চাঁদা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় আমিরের। অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে না দেয়ার হুঁশিয়ারি। ধর্মের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে। 54 বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময়ে যুক্ত হবেন রাব্বি। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে তারেক রহমান। বিডিআর নাম পুনর্বহালের পরিকল্পনা। নির্বাচনের বাকি 4 দিন, শেষ সময়ে প্রচারণা তুঙ্গে। পাড়া মহল্লা গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয় দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর পায়তারা করছে একটি দল। অভিযোগ বিএনপির। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান। নির্বাচনে মুক্তিযুদ্ধ বিরোধীদের বয়কটের ডাক। এবং স্মরণীয় হয়ে থাকবে এবারের নির্বাচন, আশা প্রধান উপদেষ্টার। ভোটের প্রস্তুতিতে সন্তুষ্ট সরকার। পর্যবেক্ষক সংস্থা পাশাকে কাজ দেয় স্থগিত। প্রেস উইং এর ব্রিফিং। ক্ষমতায় গেলে সব ধর্মমতের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়বে বিএনপি। ধর্ম নয়, যোগ্যতার মাপকাঠিতে মিলবে কর্ম। উত্তরের 3 জেলায় নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও বলেছেন, ধানের শীষ জয়ী হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা সহ ব্যাপক কর্মসংস্থান তৈরি করা হবে। এ সময় ভোটারদের ভয় দেখানো দলের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নুরুল আলম নয়নের ছবিতে হাসান ওয়ালির রিপোর্ট। দুঃসময়ে দলের হাল ধরে রাখা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁওয়ে তারেক রহমান 22 বছর পর নির্বাচনী জনসভায় অংশ নিতে উত্তরের এই জনপদে বিএনপি চেয়ারম্যান। একটি প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে। বেলা 11:15টায় জনসভা স্থলে আসেন তারেক রহমান। তখন বিস্তৃত জেলা স্কুল মাঠ আর ঈদগাহ লোকে লোকারণ্য। ধানের শীষের স্লোগানে উত্তাল পুরো এলাকা। বক্তব্যের শুরুতেই উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই। যেখানে যেখানে প্রয়োজন আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই। এবারে শুধু জনপ্রতিনিধি নয়, বরং দেশ পুনর্গঠনের নির্বাচন মন্তব্য করে তারেক রহমান বলেন, ক্ষমতায় এলে যোগ্যতা বিবেচনায় কর্ম নিশ্চিত করবে বিএনপি। যে যার যোগ্যতার ভিত্তিতে, যে যার মেধার ভিত্তিতে সামনের দিকে এগিয়ে যাবে। ধর্ম দিয়ে কোনো বিচার করা হবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী আসনে দাঁড়িয়ে উত্তরবঙ্গের উন্নয়নের রূপরেখা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট চাইলেন তিনি। এরপর নীলফামারীর জনসভায় তারেক রহমান অভিযোগ করেন, একটি দল ভোটারদের ভয় দেখাচ্ছে, তাদেরকে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে,
ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। পরে মা বেগম খালেদা জিয়ার গ্রামের বাড়ি দিনাজপুরে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এলাকার নাতি হিসেবে ভোট চান তারেক রহমান। বহু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের নানি বাড়িতে এসে আমি খুব ভালো আছি। নাতি দিয়ে আসলো, কিছু তো খাওয়াইলেন না আপনারা, এটা কেমন ভালো কথা হইলো? নাতি যে আসছে নাতিকে কিছু দিতে হবে না? কি দিবে নানি বাড়ির লোক? হ্যাঁ, ভোট দেবেন। কিসে ভোট দেবেন? ধানের শীষে। বক্তব্যে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। উত্তরের 3টি জেলায় জনসভায় ধানের শীষকে জয়ী করতে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচিত হলে পরে তাদের দায়িত্ব হবে 24 ঘন্টা। হাসান ওয়ালি, সময় সংবাদ। এই এলাকাকে দেখে রাখা, এই এলাকা। ক্ষমতা গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি। রাতে রাজধানীর একটি হোটেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান আরও বলেছেন, বিডিআর নাম পুনর্বহাল করা হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী প্রচারণার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং পিলখানায় শহীদ সেনা সদস্যদের পরিবারের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বিএনপি চেয়ারম্যানের সামনে বিগত সময়ে নানা নিপীড়নের কথা তুলে ধরেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও শহীদ পরিবারের সদস্যরা। পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনীকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডে একদিনে আমরা হারিয়েছি আমাদের শ্রেষ্ঠ সন্তানদের। আমরা চাই এই সামরিক বাহিনী আর কখনো ব্যক্তিগত দলীয় প্রয়োজনে খুন, গুম বা কোনো মানবতা বিরোধী কাজে সম্পৃক্ত হবে না। সেনাবাহিনী নিয়ে নিজের স্মৃতি তুলে ধরে তারেক রহমান বলেন, রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করতে দেবে না বিএনপি। জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। বিডিআর নাম পুনর্বহালের পাশাপাশি পিলখানা হত্যাযজ্ঞ দিন বিশেষভাবে পালনের পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআর এর নাম পুনর্বহাল করতে চাই আমরা। তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনীর ওয়ান র্যাঙ্ক ওয়ান পে দাবি বিএনপির ইশতেহারেই অন্তর্ভুক্ত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিগগিরই বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। সেনাবাহিনীর গৌরব। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ধর্মের নামে বিভক্তি হতে দেবে না জামাত। মেধার ভিত্তিতে কাজ পাবে সবাই। আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজি আর দুর্নীতিমুক্ত। সিলেট বিভাগের 3 জেলায় নির্বাচনী জনসভায় একথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। হবিগঞ্জ নিউফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা। সকাল থেকেই লোকারণ্য পুরো মাঠ। শনিবার সকাল 11টার পরে আকাশপথে হবিগঞ্জে আসেন ডাক্তার শফিকুর রহমান। জনসভায় অংশ নিয়ে প্রতিশ্রুতি দেন এ অঞ্চলের মৎস্য, বনজ ও খনিজ সম্পদ রক্ষা এবং সুষম ব্যবহারের। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। এই বাংলাদেশে দেখতে চাই না যে এই বাংলাদেশের চাঁদার জ্বালায় সমস্ত মানুষ অতিষ্ঠ। যদি বাংলাদেশের কোথাও কোনো দুর্বৃত্ত এই অপকর্ম করে, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, ওকে আপনারা সমুচিত শিক্ষা দেবেন। বক্তব্যে জামায়াত আমির বলেন, রাজনীতি যাদের পেশা তারাই চাঁদাবাজিতে যুক্ত। ক্ষমতায় গেলে জনগণের তহবিল ব্যক্তিগত খাতে খরচ না করার প্রতিশ্রুতি দেন। নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য জনগণের যেমন দায়িত্ব আছে, রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদেরও সেই দায়িত্ব আছে। আমরা দোয়া করি তারা কোনো দলের নয়, ব্যক্তির নয়,
তারা সেদিন হবেন 18 কোটি মানুষের। ডাক্তার শফিকুর রহমান বলেন, ধর্মের নামে বিভক্তি চায় না জামায়াত, মেধার ভিত্তিতে কাজ পাবেন সব ধর্মের মানুষ। 4টা ধর্মের মানুষ এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করে আসছি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। সব ধর্মের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে। ধর্মীয় পরিচয় কাউকে আর বঞ্চিত করার কোনো সুযোগ থাকবে না। আচার অনুষ্ঠান যেটা আছে তাদের মতো করে মন ভরে করবে, তা অবশ্যই আমরা নিশ্চিত করব। পরে মৌলভীবাজারের কুলাউড়ায় জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে চাঁদা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা হবে। আমরা নতুন বাংলাদেশ চাই। এই 12 তারিখ দায়িত্বশীল একটা ভোট আর বাংলাদেশের 300 আসন বা সিট, আমরা যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই। পরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে জনগণের অর্থ লোপাটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। 54 বছরে দেশের টাকা লুটপাট হয়েছে সকল আমলে। কেউ ফিরিস্তা ছিলেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা ফিরিস্তা ছিলাম। কেউ করেছেন কম, কেউ করেছেন বেশি। জনগণের এই টাকা যারা চুরি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলে আমরা ওদেরকে শান্তিতে থাকতে দেব না। এসব জনসভায় গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালান ডাক্তার শফিকুর রহমান। সিলেটের জনসভার মাধ্যমে জামায়াত আমিরের ঢাকার বাইরের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক পর্দা নামলো আজ। দেশব্যাপী তিনি বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করে জনগণকে মূলত ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এখন দেখার বিষয় আগামী 12 ফেব্রুয়ারি কি সিদ্ধান্ত নেয় জনগণ। শফিক মুন্সি, সময় সংবাদ। পাল্টাপাল্টি অভিযোগে সরগরম শেষ সময়ের প্রচারণা। ভোটারদের কাছে টানতে মরিয়া প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাড়া, মহল্লা, গ্রামগঞ্জ। দরজায় করা নাড়ছে ভোট, দম ফেলার ফুরসত নেই। শেষ মুহূর্তে ভোটারদের টানতে কোমর বেঁধে নেমেছেন তারা। চষে বেড়াচ্ছেন পাড়া, মহল্লা, অলিগলি, করা নাড়ছেন প্রতিটি দরজায়। শনিবার বিকেলে চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি জিতলে দেশের মানুষ ভালো থাকবে। যশোর 3 আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্র ইসলাম অমিত সদর উপজেলার চাচড়া ইউনিয়নের প্রচারণা চালিয়েছেন। ফরিদপুর 4 আসনে বিএনপির প্রার্থী সদরপুর উপজেলার সদর বাজারে প্রচারণা চালান। এই সময় তিনি অভিযোগ করেন, সাবেক এমপি নিক্সন চৌধুরী বিদেশে বসে এলাকায় তার লোকজন দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। সর্বদর্শনে ওনার যে বাড়ি, যে সংসদ, সেখানে নিক্সন চৌধুরীর স্টাফ, পিএস এবং তারই ঘনিষ্ঠ লোকরা ঘরে বসে বসে নানান ধরনের ছক তৈরি করছে। বাংলাদেশের মানুষ তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চায়। কোন বিদেশি শক্তি বাংলাদেশকে পরিচালনা করার কোনো সুযোগ নাই। যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই বিএনপি গণতন্ত্র রক্ষা করেছে বলে মন্তব্য করেছে কক্সবাজার 1 আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চকরিয়া নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। এদিকে একই আসনে জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক চকরিয়ায় ভোটারদের দ্বারে দ্বারে যান। জনগণ এখন একটা পরিবর্তন চাই, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। এই দেশ একটি মেধা নির্ভর, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এদিকে যশোরে নির্বাচনী পথসভায় কুমিল্লা 4 আসনের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, দেশের একটি পক্ষ আবারও ভারতের দালালি ও গোলামি করার প্রস্তুতি নিচ্ছে। পঞ্চগড়ের আটাউরি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের প্রচারণা চালান 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। আমরা তো জানি ভোটলার পর উমরাফের আগের রূপটা ফিরে যাবে। নেতা উপরে হায়ের পক্ষে অবস্থান নেয়, কিন্তু কর্মীরা গোপনে নায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। নির্বাচনের প্রচারণার পাশাপাশি গণভোটের পক্ষেও প্রচারণা চালান প্রার্থীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। এবারের ভোট স্মরণীয় হয়ে থাকবে। নির্বাচনের প্রস্তুতিতে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে যমুনার সামনে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার তার বক্তৃতার প্রথমেই বলছেন, এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন ভোট উৎসব মুখর হবে। আর্মি, নেভি এবং এয়ারফোর্সের এদের ডেভেলপমেন্ট মোটামুটি শুরু হয়ে গেছে। এবার বাণিজ্যের সংবাদ।
4 দফা দাবি না মানায় কাল থেকে আবার অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ। দুপুরে নগরী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন শ্রমিক নেতারা। এ সময় বহির্নোঙরের কার্যক্রম বন্ধ রাখা হবে বলে জানানো হয়। শ্রমিক নেতারা জানিয়েছেন, বৃহস্পতিবার নৌ উপদেষ্টার আশ্বাসের পরিপ্রেক্ষিতে 2 দিন কর্মবিরতি স্থগিত রাখা হয়। তবে এখনও শ্রমিকদের দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়ায় আবারও অনির্দিষ্টকালে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। সাধারণ সম্পাদক ডগ জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রথমবার তথ্যচিত্রে ধরা পড়লেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সবার আগে হাসি মুখ নামের তথ্যচিত্রের নির্মাতা গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু। চিরচেনা তারেক রহমানের সঙ্গে তার মানবিক গুণাবলী ফুটে উঠেছে এই তথ্যচিত্রে। তারেক রহমানের জীবন কখনো সরল রৈখিক ছিল না। নানা পর্যায়ে এসেছে নানা বাঁক। প্রতিবারই তিনি ঘুরে দাঁড়িয়েছেন দারুণ শক্তিমত্তা নিয়ে, হয়ে উঠেছেন জনগণের আরও কাছের একজন। কিন্তু এতদিন সবাই রাজনীতির মঞ্চের তারেক রহমানকে দেখেছেন, এবার দেশবাসী তাকে জানবেন এক ভিন্ন আঙ্গিকে। তারেক রহমানকে নিয়ে প্রথমবারের মতো নির্মিত হয়েছে একটি তথ্যচিত্র। সবার আগে হাসিমুখ নামের এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব জুবায়ের বাবু। শনিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সের একটি শাখায় হয়ে গেল সবার আগে হাসিমুখের প্রিমিয়ার শো। মাথার উপরে বাবার ছায়াটা না থাকলে তো অসহায় লাগে। তারেক রহমান কিভাবে বছরের পর বছর অতি গোপনে মানুষের পাশে থেকেছেন, আর্তপীড়িতদের সেবা করে গেছেন, তার বেশ কিছু খণ্ডচিত্র দেখা যায় সবার আগে হাসি মুখে। তথ্যচিত্রটি শুধু মানব সেবার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, একজন নেতা অবলা পশুর কষ্টেও কতটা বেদনাকাতর হয়ে পড়েন সেদিকেও আলো ফেলা হয়েছে। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন এর নির্মাতা, রাজনৈতিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সবিজ অঙ্গনের পরিচিত মুখ। ছবিটি দেখে কেউ বিস্মিত হয়েছেন, কেউ হয়েছেন আবেগতাড়িত। সে কথাই উঠে এসেছে তাদের বয়ানে। অন্যান্য রাজনৈতিক দলে দেখবেন যে যখনই কোনো কিছু করেন বা কোনো হেল্প করেন, সেটাকে খুব রাজনৈতিক ব্যানারের নিচে করেন, নাম দিয়ে করেন। এই যে এটা কিন্তু ইসলামেরও একটি কথা যে আপনি যখন কাউকে সাহায্য করবেন সেটি যাতে সামনে না আসে। আপনারা দেখেছেন কিভাবে মানুষের কল্যাণের জন্য তিনি আত্মনিবেদিত। কোনো প্রচারণার জন্য, কোনো প্রশংসার জন্য, এর দ্বারা জনগণের সমর্থন আদায়ের জন্য তিনি করেন নাই কিছু। তথ্যচিত্রটি নির্মাণের পেছনের ভাবনা, পরিকল্পনা ও প্রস্তুতির কথা জানালেন নির্মাতা জুবায়ের বাবু। নির্মাতা হিসেবে আমরা তো সবসময় আসলে হিডেন গল্পগুলো খোঁজার চেষ্টা করি। তো আমরা জানতাম যে একজন ব্যক্তি তারেক রহমান কতটা মানবিক এবং উনি এমনভাবে মানুষের পাশে দাঁড়ান, নীরবে নিভৃতে, অনেকটা অদৃশ্য ছায়ার মতো। কিন্তু প্রথম চ্যালেঞ্জটা হলো উনি তো আসলে বলতে চান না বিষয়গুলো। তো সেই জায়গাটা থেকে ওনাকে রাজি করানো জায়গাটিতে এটি একটা বড় চ্যালেঞ্জ ছিল। এতদিন নানা বাধার মুখে পড়েও তারেক রহমান মানবিক মনের চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাই তিনি সামগ্রিক দেশের দায়ভার পেলে এ ধরনের কাজ আরও বৃহৎ পরিসরে করার মাধ্যমে সমাজে এক ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন বলেই আশাবাদ সংশ্লিষ্ট সবার। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা। 27 দিন লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানতে হলো টেকনাফের শিশু হুজাইফা সুলতানা আফনানকে। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়ে ভর্তি ছিল ঢাকায় নিউরোসায়েন্সেস হাসপাতালে। গত 11 জানুয়ারি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয় 9 বছরের শিশু হুজাইফা। গাজায় যুদ্ধবিরতির মধ্যে থেমে নেই ইসরায়েলি বর্বরতা। আধা ঘন্টার সময় বেঁধে দিয়ে খান ইউনিসে আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এই অবস্থায় যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।